শিরিক না করে কেউ যদি মারা যায় তার ফজিলত কি, একটা হাদিস পেশ করে আপনাদের বোঝাবার চেষ্টা করব। সহিহ বুখারীর হাদিস 2856 নম্বর হাদিস। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন একটি গাধার পিঠে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসেছিলাম। বুঝতে পারলেন হাদিসটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া মুয়াজ, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। প্রশ্নটা কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে প্রশ্ন করছে যে, মুয়াজ, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি? মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, বান্দার উপরে আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, বান্দা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর প্রতি বান্দার হক কি বললেন? যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এইটা হলো বান্দার প্রতি আল্লাহর হক। বান্দার প্রতি, আমাদের প্রতি আল্লাহর দাবি কি, যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যদি আমরা এই কথাটা মেনে নিতে পারি তাহলে আমরা কি পাবো? কারণ আল্লাহর প্রতি আমাদের হক আছে না? আমরা যদি আল্লাহর হক আদায় করি তাহলে আমাদের হক থেকে আল্লাহ আদায় করবেন না? বলেন, অবশ্যই আদায় করবেন। চুপচাপ থাকলে হবে না, কথা কিছু বলতে হবে, মাথা নিচু করে থাকলে হবে না। তখন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর উপর বান্দার হক হলো, শোনো, নবীজি বলছেন, এবার আল্লাহর উপর বান্দার হক হলো আলা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়্যা, যদি বান্দা তার ইবাদতে কাউকে শরীক না করে, শিরিক না করে মারা যায়, তা আল্লাহ তাকে শাস্তি দিবেন না। তার মানে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। যদি আল্লাহর কোনো বান্দা শিরিক না করে মারা যায়, বুঝাতে পারছি? যদি আল্লাহর কোনো বান্দা শিরিক না করে মারা যায়, সে যত বড় পাপী হোক, সে যত বড় গুনাহগার হোক, সে যত বড় পাপী হোক, সে যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে, আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, তার মানে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। এটা হলো শিরিক না করার ফজিলত। তাহলে আমাদের সন্তানকে প্রথম শিক্ষা দিতে হবে যে কি, শিরিক করব না।